আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে এমন একটা টমেটোর ভর্তা বা চাটনি বলুন বানিয়ে দেখাবো, যা খেলে আপনাদের মন ভরে যাবে। তো চলুন শুরু করছি আজকের টমেটোর চাটনি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর টমেটোগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটোগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে করে কেটে নেবেন। তো নিয়ে নেওয়ার পরে আপনারা যদি চান তাহলে সরিষার তেলও দিতে পারেন, সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এভাবে করে টমেটোগুলো ভেজে নিয়ে নিচ্ছি। তার সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুনের কোয়া। তো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। যদি শুকনা মরিচ দিয়ে করতে চান তাও করতে পারেন, আবার বেশি করে ঝাল খেলে বেশি করে ঝালও দিয়ে দিতে পারেন। তো আমিও ঝাল করে বানাবো, এজন্য কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, 6-7টা। তো দেখুন এভাবে করে আমি এক সাইড ভেজে নিয়েছি, পরের সাইডও ভেজে নিয়েছি, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এভাবে করে উপরের যে আবরণটা রয়েছে, যে তো চোচাটা আমরা তুলে ফেলে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে টান দিলেই চোচাটা খুব সহজেই উঠে যাবে। তো এভাবে করে আমি সবগুলো চোচা ফেলে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে দেখুন, এখন আমি এখানে মরিচগুলো হাতের সাহায্যে খুব ভালো করে টিপে এটাকে গলিয়ে নিচ্ছি। তো সুন্দর করে এভাবে আমি হাতের সাহায্যে মরিচ, রসুন এগুলো ডলে নিলাম। এরপরে টমেটোটাও ডলে নিব। তো নেওয়ার পরে এখানে আমি কিছু আদা কুচি আর কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি তেলের ভিতরে। ওই যে কড়াইতে আমরা টমেটো ভেজে নিয়েছিলাম, সেই কড়াইতেই আর কি দিয়ে দিলাম আদা কুচি আর মরিচ কুচি। দিয়ে দেওয়ার পরে টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে এখন এখানে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে ওই আরও একটা বাকি আছে, এখানে লবণ দেওয়া হয়নি। তো এখন লবণটা দিয়ে দিব। তো লবণটা এই যে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি বাস ভর্তাটা বানিয়ে নিয়েছি। আপনারা যদি চান এখানে ধনেপাতা দিতে পারেন, তবে আমি ধনেপাতা দিব না, এজন্য আমি ধনেপাতা ছাড়াই ভর্তাটা করে নিলাম। তো বন্ধুরা, আশা করি ভর্তাটা আপনাদের অনেক ভালো লেগেছে। অনেক লোভনীয় একটা ভর্তা। আশা করি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।